কক্সবাজারের মহেশখালীর ভাসমান এলএনজি টার্মিনালের সরবরাহ ঘাটতিতে দেশ জুড়ে গ্যাস ও বিদ্যুৎ সংকট তীব্র রূপ নিয়েছে। জাতীয় গ্রিডে সরবরাহ আশঙ্কাজনকভাবে কমে যাওয়ায় নরসিংদী, নারায়ণগঞ্জ ও সাভার আশুলিয়া শিল্পাঞ্চলের বহু কারখানা বন্ধের মুখে পড়েছে। বড় শিল্পে উৎপাদন ব্যাহত হওয়ার পাশাপাশি ডিজেল ব্যবহারে পোশাক ও চামড়া খাতে উৎপাদন খরচ ১৫০ থেকে ৩৯০% পর্যন্ত বৃদ্ধি পাওয়ায় রপ্তানি বাণিজ্য ঝুঁকিতে রয়েছে। বিদ্যুৎ উৎপাদন কমে যাওয়ায় সারা দেশে তীব্র লোডশেডিং চলছে। গ্রামে ৮ থেকে ১২ ঘন্টা এবং রাজশাহীতে ১২ থেকে ১৪ ঘন্টা পর্যন্ত বিদ্যুৎ থাকছে না। এতে কুষ্টিয়ার পরিবহন চালক সহ রাজশাহী ও সাভারের ব্যবসা প্রতিষ্ঠান স্থবির হয়ে পড়েছে। এদিকে সিএনজি পাম্পগুলোতে তীব্র গ্যাস সংকটে ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করতে গিয়ে চালকদের আয় কমেছে এবং রাজপথে দীর্ঘ সারির কারণে তৈরি হচ্ছে তীব্র যানজট। এছাড়া বাসাবাড়িতে গ্যাস সংকটে গ্রাহকদের চরম ভোগান্তি পোহাতে হচ্ছে। এই যে উত্তর RS সিএনজি পাম্পে 1 ঘন্টা সিরিয়ালে আছি, মানে 100 টাকার গ্যাস পুরায়া 140 টাকার গ্যাস ঢুকছে। এই হলো অবস্থা আমাদের। তেল তো এরকম সমস্যা হয়েছিল অনেকদিন, আপনারা দেখছেন। সেহেতু তেলটার সমস্যা দাম বাড়ার পরে সমাধান হয়ে গেছে। যদি গ্যাসও যদি এই অবস্থা, এই পরিস্থিতিতে গ্যাসের কিন্তু দাম বাড়ার পরেও যদি এটা সমাধান হয় তাহলে ওকে ফাইন, কোনো সমস্যা নেই। আপনার আমাদের মিশন নাই, 28 টাকার গ্যাস ঢুকলো গাড়িতে। গাড়ি চালাবো কেমন আর জমাতেবো কেমন? গ্যাস 300 টাকা, এখানে 50 টাকা গ্যাস পাইতাছি না গ্যাস। আমরা মেশিন চালাতে পারি না, আমাদের কাজ করতে পারি না। আমরা যদি শ্রমিকরা যদি বসে থাকি তাহলে আমাদের মালিকের ইনকাম হবে না, পরবর্তীতে আমাদের চাকরি হারানোর ঝুঁকি থাকবে। আমরা এই পর্যন্ত আজকে 3-4 মাস ধরে সকালে আসি, বিকাল 5টা বাজে চলে যাই। তার কারণ আধা ঘন্টা গ্যাস থাকলেও সারাদিন গ্যাস থাকে না। আমরা কোম্পানিরা সিলিন্ডার কিনে এরপরে চালায়, কিন্তু এটা চালানো সম্ভব হয় না। পুরোপুরি বন্ধ। কত লাখ টাকার, কোটি টাকার মেশিন, এই মেশিন একদম অফ হয়ে রয়েছে। এই যে দেখেন, এখানে কোনো শ্রমিক নেই। কিন্তু বাংলাদেশ সরকার এর জন্য কি উদ্যোগ নিতেছে বা কি করতেছে আমরা এখনো বুঝতে পারতেছি না। এভাবে তো ইন্ডাস্ট্রি চলে না। ইন্ডাস্ট্রি যদি বন্ধ হয়ে যায় তাহলে তো দেশের অর্থনীতি পুরো বন্ধ হয়ে যাবে। আমি যখন প্রোডাকশন করতে পারবো না তখন আমার ইন্ডাস্ট্রির সব দিকে ক্ষতি। আমি ওয়ার্কারদের পেমেন্ট ঠিক মতন করতে পারবো না, আমার আনুষঙ্গিক সব পেমেন্ট করতে পারবো, বায়ারদের আমার রিকোয়ারমেন্ট আছে সবগুলোকে অর্ডার ক্যান্সেল হয়ে যাবে। তাহলে এভাবে তো আর সম্ভব না ইন্ডাস্ট্রি চালানো আর কি।